চোখ মুছে ফেলো, কারণ যে তোমাকে বোঝে না সে তোমার কান্নাকেও বুঝবে না। কাছের মানুষদের পিছনে কুকুরের মতো ঘুরেছি, কিন্তু দিন শেষে অপমান আর অবহেলা ছাড়া কিছুই পেলাম না। একটা মানুষের হাসি খুশি জীবনটাকে নষ্ট করার জন্য আরেকটা মানুষের অবহেলায় যথেষ্ট। কাছের মানুষ, তোমরা কখনোই আমাকে বোঝার চেষ্টা করোনি, সব সময় শুধু ভুলটাই বুঝে গেলে। দিন শেষে নিজের বলতে কিছুই নেই, শুধুমাত্র একাকিত্ব ছাড়া। হয়তো দুনিয়া থেকে চলে গেলেই আপন মানুষগুলোর মূল্য বোঝে সবাই। আমি মরলেই বুঝি হয়ে যাবে সব সমস্যার সমাধান। ভেতরটা তো কবেই শেষ, বাকি আছে শুধুমাত্র এই দেহখান। সবখানে অবহেলা চলে, কোথাও আজ ভালোবাসা নেই। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়ার মানুষ বসে আছে। কিছু কিছু সময় যখন আমি বলি ভালো আছি, তখন আমার খুব ইচ্ছে হয় কেউ একজন আমার কাছে এসে বলুক, আমি জানি তুই ভালো নেই। যাদের হাসি অনেক সুন্দর, তাদের কষ্ট অনেক গভীর। এই দুনিয়াতে সেই মানুষটার মতো অসহায় হয়তো আর কেউ হয় না, যে তার মন খারাপের সময় কাউকেই পাশে পায় না। লাইফ ইজ এ ভেরি বিউটিফুল। বালিশের মধ্যে টাকা জমিয়ে রাখলে কিন্তু লাইফটাকে এনজয় করা যাবে না। এই যে সময়টা চলে গেলে হয়তো আপনার কাছে লাখ লাখ টাকা থাকবে, কিন্তু এই সময়টা কিন্তু আর ফিরে পাবেন না। একটা সময় বুঝছি, মার সাথে জীবনে যত রাগ করছি, এই রাগগুলো যদি বন্ধু বা অন্য কোনো মানুষের সাথে করতাম, তাহলে কবে আমাকে ছেড়ে চলে যেত। সত্যি একটা কথা কি জানো, প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না। কি হবে এত গল্প লিখে, যখন গল্পের মানুষটাই অন্যের পাশে? গুরুত্ব দিবা যত, সস্তা ভাববে তত। একটা কথা মাথায় রাখবেন, প্রথমে শুনতে হবে গালি, কথা, বদনাম, তারপরে আসবে সফলতা। সফলতা এত সহজে আসে না। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারোর কাছে আমি গম্ভীর মানুষ, কারোর কাছে আমি বদমেজাজি, কারোর কাছে খুবই ফানি, আবার হয়তো কারোর কাছে খুবই রোমান্টিক। অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারোর কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। কোনো অভিযোগ নেই আর থাকবেও না। আছে কিছু অভিমান, যা কোনোদিনও বলবো না। ছোট্ট একটা জীবনে অনেক বড় স্বপ্ন দেখে রাখছি, ওই স্বপ্নটা পূরণ হবে এই আশা নিয়েই ঘুরতেছি। মা এমন একটা মানুষ যে সবার অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। রাগের মাথায় একমাত্র তাকেই যাতা বলা যায়, যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। তবে একটা সত্যি কথা বলি, যখন কেউ আপনার প্রতি অবিচার করেছে, জেনেও তা ক্ষমা করতে শিখবেন। দেখবেন সৃষ্টিকর্তা তখন আপনার হয়ে তাকে প্রশ্ন করা শুরু করবে। যেমন করেই হোক তার জবাব সে নিবে। ভরসা করুন তার উপর, শুধু অপেক্ষা আর ধৈর্য ধরা শিখুন। যেখানে রাত জৌলুস ঝলমল করে, সেখানেই পতিত বাড়ির শেওলা জমে। শুধু সময়ের অপেক্ষা। মানুষ ভুলে গেলেও প্রকৃতি ভুলে যায় না। পছন্দ হলেও আমাদের কোনো কিছু করার নেই, কারণ আমরা যে ফ্যামিলির বড় ছেলে। শুধুমাত্র ফ্যামিলির বড় ছেলেগুলো জানে তাদের কিভাবে চলতে হয়। জীবন সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমরা মানুষ কল্পনাতে বেশি সুখী, কারণ কল্পনাতে আমরা সবকিছু নিজের করে পাই, আর বাস্তবে আমরা নিজের মানুষ হয়েও প্রিয় মানুষটাকে বারবার হারাই। জীবনে কি পাইছি আর না পাইছি তা জানি না, তবে গরিব বাবার ঘরে জন্ম নিয়েছি, দিন আনি দিন খাই, আর রাত হলে তাদের মুখে হাসি দেখতে পাই। আর এটাই অনেক কিছু। মানুষ, আরে মানুষ, মানুষ হয়ে গেছে এখন আকাশের রঙিন ফানুস। কিছু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিলেই বোঝা যায় যে সে কতটা আপন ছিল।